সকলকে নতুন বছরের আন্তরিক প্রীতি। গুড ইভিনিং বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আমাদের হারোয়ার বইমেলায় আপনাদেরকে সুস্বাগতম। চলুন আমাদের হারোয়ার বইমেলা থেকে আপনাদেরকে একটু ঘুরিয়ে নিয়ে আসি। তো সন্ধেবেলায় ছেলে, আমি, হাজব্যান্ড তিনজন মিলেই বেরিয়ে পড়েছি বইমেলা দেখার জন্য। তো এন্ট্রেন্সেই সুন্দর করে লেখা আছে আমাদের প্রাণের হারোয়ার বইমেলা। আর তারপরে গেটে একদম সব সুন্দর করে বিশিষ্ট ব্যক্তির ওনাদের যে বাণী সেইগুলো লেখা আছে সুন্দর করে, আর সঙ্গে ওনাদের চিত্রও করা আছে। আর ঢুকেই হচ্ছে পুরো একদম চতুর্দিকেই স্টল আর স্টল, অন্য কোনো স্টল পাবেন না, বই আর বই। হ্যাঁ, তবে একটা কর্নারে এবছর আর কি কিছু খাবারের দোকানও রাখা হয়েছে আর কিছু গিফটের দোকানও আছে। তো ঢুকেই আপনারা বই পাবেন। তো বই আর বই, প্রচুর বই, কত রকম কি বই আপনার দরকার, কত রকম বই জানেন তো। দাদাগিরি বই দেখলাম, দাদাগিরি একটা বই, সানডে সাসপেন্সের বইও বেরিয়ে গেছে। দেখে তো আমি অবাক, কত নাম না জানা বই, ভাবাই জানা। সত্যি খুব ভালো লাগে যে বইমেলায় এত রকম বই আছে। যেমন হিন্দুদের জন্যও আছে, তেমনি মুসলমান সম্প্রদায়ের মানুষদের জন্যও আছে। ওনাদেরও স্টলগুলো আলাদা আলাদা করা আছে, একই সঙ্গে কিন্তু আলাদা আলাদা ভাগ করা আছে। তো আপনারা দেখে শুনে সব রকম বই কিনতে পারবেন। তো আমি ছেলের জন্য এবছর একটা ডিকশনারি নিয়েছি, যেহেতু ছেলে 7-এ উঠে গেছে, সেই জন্য ওই জন্য একটা মোটা দেখে ডিকশনারি কিনেছি, আর একটা ছোট্ট পকেট ডিকশনারি কিনেছি। আর আমি একটা ছোট্ট পকেট গীতা নিয়েছি। তো সবাই বলে যখন আমরা কোথাও বেড়াতে যাই বা কোথাও যাই, তো ছোট্ট পকেট গীতা একটা রাখা সঙ্গে খুবই ভালো, সেই জন্য রেখেছি। আর আমার বাড়িতে একটা ছোট গীতাও আছে, সেটা আমার ঠাকুরের সিংহাসনে আছে। তো এই 3টে বই কিনলাম, প্রতি বছরও কিনি। আগের বছর ছেলের একটা নলেজের একটা বই, আর সঙ্গে আমার একটা রান্নার বই কিনেছিলাম। এবছর সেইগুলো আর কিনলাম না। তো প্রচুর প্রচুর বড় মাঠ, এটা হচ্ছে সার্কাস ময়দান, যেখানে আমাদের প্রতি বছর 12ই ফাল্গুনের মেলা হয়। আপনারা জানেন, আমার ভিডিওতে দেখেছেন 12ই ফাল্গুনের মেলা। সেই মাঠেই, সেই সার্কাস ময়দানেই, ওখানেই হচ্ছে বইমেলাটা, বইমেলার উৎসব হচ্ছে 4-5 দিন হলো। তো আমি লাস্ট দিন এসেছি। তো পুরো বড় করে স্টেজ করা হয়েছে, সেখানে ছোট ছোট বাচ্চারা সবাই অনেক রকম কবিতা আবৃত্তি করছেন, কিছু কিছু মানুষ বক্তৃতা, কিছু কিছু বিশিষ্ট মানুষ বক্তৃতা দিচ্ছেন, কিছু কিছু ছোট ছোট ক্ষুদে শিশুরা তারা হচ্ছে নৃত্য করছেন। তো এইসবগুলো চলছে। তো আমরা একটু ঘুরে ঘুরে দেখছি। আর এই যে এক সাইডের দিকে, একদম বলেছেন এক সাইডের দিকে কিছু খাবারের স্টল করা রয়েছে, সেখানে একটা ছোট্ট দেখুন হাট করা রয়েছে, কুঁড়ে ঘর মতো, উপর কুঁড়ে ঘর না, ঠিক ছাউনি মতো করা আছে, পুরো খড় দিয়ে সুন্দর করে লাইটিং করা রয়েছে। তো সেখানে বসে আপনারা স্টল থেকে জিনিসপত্র নিয়ে খেতে খেতে সুন্দর করে হচ্ছে প্রোগ্রাম দেখতে পারবেন। প্রচুর অসংখ্য মানুষ এসেছে, অসংখ্য মানুষ দূর দূরান্ত থেকেই বইমেলায় আসে। ভালোই লাগে, সবসময় মেলায় হয় তো বইমেলাটাও মেলায়। তো তারপরে আমরা একটু ঘুরে ফিরে নিয়ে একটুখানি অনুষ্ঠান দেখে কিছু জিনিসপত্র টুকটাক নিয়ে এখন চলে আসলাম একটুখানি খেতে। তো এই যে ক্রিস্পি আলু ভাজাটা আমরা কোনো দিন খাইনি, তো সেটা আজকের প্রথম খেলাম, খুবই সুন্দর লেগেছে। আর অনুষ্ঠান প্রায় শেষের পথে। দেখুন প্রথমে ঢোকার সময় কত মানুষ ছিল, পরপর মানুষ সবাই বেরিয়ে যাচ্ছেন, যেহেতু অনেক রাত হয়েছে, প্রায় 9টা 9:30 বাজতে যায়, সেই জন্য সব মানুষ যেহেতু ঠান্ডা, সেই জন্যই। তো চলুন আমরা এবার বেরিয়ে পড়েছি, বাড়ি যেতে হবে, কালকে ছেলের স্কুল আছে। চলুন, বইমেলাটা আপনাদের কেমন লাগলো জানাবেন। আর এই দেখুন আমাদের প্রাণের হারোয়ার বইমেলায়, এই লেখাটাই অনেক সার্থক। চলুন আজকে ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাইক করে দেবেন, ভালো থাকবেন, সুস্থ